দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিকভাবে উত্তাল সময়ের মধ্যে তার এই প্রত্যাবর্তন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ব্যক্তিগত, রাজনৈতিক এবং মানবিক এই তিনটি দিককে সামনে রেখে সাজানো হয়েছে তার দেশে ফেরার পর প্রথম 3 দিনের কর্মসূচি। কি থাকছে এই 3 দিনে, আর এসব কর্মসূচির ভেতরে কি বার্তা লুকিয়ে আছে, সেটাই এখন জানার আগ্রহ সবার। 25 ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 11:50 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশের মাটিতে পা রাখার পর মুহূর্তটি তার রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। বিমানবন্দর থেকে বের হয়ে 300 ফিট এলাকায় একটি সংক্ষিপ্ত কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এরপর তিনি যাবেন মায়ের কাছে, এভারকেয়ার হাসপাতালে। দ্বিতীয় দিন অর্থাৎ 26 ডিসেম্বর শুক্রবার বা জুম্মা তারেক রহমান ইতিহাস ও রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। প্রথমেই তিনি শ্রদ্ধা জানাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই কর্মসূচির মাধ্যমে তিনি স্বাধীনতা ও জাতীয় ইতিহাসের প্রতি সম্মান জানানোর পাশাপাশি একটি প্রতীকী রাজনৈতিক বার্তা দিতে চাইছেন। তৃতীয় দিন 27 ডিসেম্বর শনিবার তারেক রহমান নিজে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করবেন এবং ভোটার হিসেবে নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করবেন। দীর্ঘ সময় দেশের বাইরে থাকার পর ভোটার হওয়ার এই প্রক্রিয়াকে অনেকেই নাগরিক অধিকার চর্চার প্রতীকী বার্তা হিসেবে দেখছেন। এই দিনই তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। পাশাপাশি জুলাই আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা রয়েছে তার। আহতদের খোঁজ নেয়ার এই কর্মসূচির মাধ্যমে তিনি আন্দোলনের স্মৃতি ও মানবিক দায়বদ্ধতার বিষয়টি সামনে আনবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে দেশে ফেরার পর তারেক রহমানের প্রথম 3 দিনের কর্মসূচি কেবল রাজনৈতিক উপস্থিতির মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে রয়েছে পারিবারিক দায়িত্ব, ইতিহাসের প্রতি শ্রদ্ধা, নাগরিক অধিকার চর্চা এবং আহতদের পাশে দাঁড়ানোর মানবিক বার্তা। দীর্ঘ বিরতির পর তার এই প্রত্যাবর্তন ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতায় কী প্রভাব ফেলবে সেই দিকেই এখন নজর দেশবাসীর। সুবর্ণা মেহজাবিন, বার্তাযোগ।